ভাইজান সামান্য লকডাউনে যদি আমাদের এই অবস্থা হয়ে যায়, ভাই জানেন গতবার যখন লকডাউন হলো, আল্লাহু আকবার, কি করব জি ভাই, লিচ্ছাকার ঘরের মধ্যে ঢুকে থাকি, কিচ্ছু দেখতে পাই না, সব সময় বল জ্বলছে, রাত হলো না দিন হলো, ঘড়ি দেখে দেখে যা করি তাই। তারপরে ভাই আর বুঝা যায় না, দিন রাত থাকতে না পারে রোজ সন্ধ্যাবেলা করে ওই চলে যায় পুরানা বাড়ির দিকে, খালি দুনিয়া দেখার লেগে, দুনিয়ার মানুষকে দেখার লেগে ওই রোজ চলে যায় পুরানা বাড়ি। আর গাড়ি নিয়ে পুরানা বাড়ি যাওয়াই মানে 500 টাকা খরচ। তো বুঝতে পারলেন? তো এই যে এক বিপদ, এই যে এক মহামারী, এই বিপদে আমাদের কাছে দোয়া ছাড়া আর কিছুই নাই। কেন ভাইজান, আজকে আমেরিকা, থাইল্যান্ড, জাপান, কুয়েত, কাতার, চীন, কেউ আজ পর্যন্ত করোনা ভাইরাস কি জিনিস আজ পর্যন্ত ধরতে পারল না। কইছে কফ সর্দি, এর নাম হলো করোনা। অ্যাকচুয়ালি করোনা কি? কেন কফ সর্দি তো আজ থেকে 34 বছর আগেও ছিল, কফ সর্দি তো আজ থেকে 40 বছর আগেও ছিল, আজও আছে, আগামী তো থাকবে। তবে করোনা ভাইরাস এখন পর্যন্ত ধরতে পারলে না এবং ওষুধও তৈরি করতে পারলে না। ভাইজান বন্ধুরা আমার, তবে এই মহামারী লকডাউন থেকে, এই মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার একটাই পথ দোয়া এবং আল্লাহর রসুল যে বলেছেন পবিত্রতা অর্জন করতে হবে। আজ মেডিকেল সায়েন্স যারা বড় বড় বিজ্ঞানী, ওরা কইছে যে হাত ধো। হাত ধোয়ার কথাটা কি আজকাল? আল্লাহর রসুল যেই দিন আল্লাহর জমিনে বেঁচে ছিলেন সেই দিন নবী বলেছেন তোমরা বারবার হাত ধোও, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পেশাব করে পানি নাও, পানি যদি না পাও অন্তত একটা ঢেল দিয়ে মুছে ফেলো, অপবিত্র বেড়ায় না। তবে আজ বড় বড় ডাক্তারেরা ও কথাটাই বলছে। তবে আল্লাহর নবীর কথা আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানীদের কথা এক জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান আমি একটু দোয়া করব, তারপরে আপনারাকে আর দুটা কথা শোনাবো। তো ওই দুটা কথা শোনার আগে একটু আপনারাকে নিয়ে দোয়া করবো ভাই। এরকম করে দোয়া করা নিয়ে যদিও আহলে হাদিসের মধ্যে একটা মতামত আছে, তবুও আমি আপনারাকে একটু এরকম করে দোয়া দিব আর দোয়া করব। তো ভাইজান খালি হাতে একদম দোয়াটা করতে কেমন কেমন লাগছে ভাইজি? আল্লাহ একটা তসবিহ বান্দার কাছে, একটা তসবিহ আল্লাহ বান্দার কাছে ফ্রি লাই না লাই। কেউ যদি একটা সুবহানাল্লাহ টানে, সুবহানাল্লাহ টানে, তো আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দেয় সুবহানাল্লাহ। তবে একটা তসবিহ আমার আল্লাহ বিনা পয়সাতে লাই না। আর আমি তোমরাকে বিনা পয়সাতে জ্ঞান করে দোয়া দিব। তো ভাইজান বন্ধু আমার, তো আমি একটু দোয়া করব। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তো আমি মুসাফির মুহতাজ, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে 1000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা, তারপরে ভুট্টা ছাতু যা আছে আপনাকে, যার যা আল্লাহ মনের মধ্যে যার যতটা ক্ষমতা আছে, মাশাআল্লাহ। দেখেন আপনাকে বিহারে মাখনা কত সুন্দর হয়ে লেগে আছে, বাঙালি যা দেখেন না বড় বড় পাথর দেওয়া মাখনার পাত সব ভেঙে ফেলে দিয়েছে, ধান গালাকে ঝরিয়ে গ্যাজ করে দিয়েছে, ফেসবুকে দেখতে পাবো না ভাইজি। আজকে বিহারের লোককে আল্লাহ অনেক বাঁচিয়ে রেখেছে, আমারকে বাঙালের ভুট্টা গালাকে এমন করে পাথর দিয়ে বেকার করেছে। তো ভাইজান এই যে আল্লাহ আপনাকে দুটা রুজি দিয়েছে, আল্লাহ যেন এই সব বিপদ থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, তার লাগে আমি একটু আপনার ঘেলকে দোয়া করব। তো দোয়াটা খালি হাতে করতে কেমন কেমন লাগছে? তো 500 টাকা করে 5টা, 1000 টাকা করে 5টা, বুঝতে পারলেন? আপনার এই গ্রামে হতো আমি কোনোদিন আসিনি, কিন্তু আপনার এই যে রঘুপুর বড় বড় জালসাতে, মাইহারপুর, তারপরে আপনার এগুলাতে যত সৎকার মামলা গানের আমি 50টা মালিকের কাছে 1000 টাকা চেয়েছি, কিছু কলম হয়েছে। আমাদের মুখিয়া সাহেব আলহামদুলিল্লাহ 1 লাখ নারে তাকবীর, দিয়া দাও, করোনা ভাইরাস দূর করে দাও, নারে তাকবীর।
মুসলমানকে কোনোদিন করোনা ভাইরাস হবে না। যত করোনাতে মরছে একটা মুসলমানের নাম পাওয়া যায় না। হ্যাঁ জি, আর মায়া লোককে ফের করোনা হয় না। এই যে কি আল্লাহর মুসলাহা। তো ভাইজান